বন্ধুরা, এখন আপনারা যে লোকটিকে জেলের মধ্যে একটা মোটা দানবের মতো লোকটির পেন্ট খুলতে দেখছেন, তার নাম স্টেন। সে একজন ধোঁকেবাজ জায়গা জমির দালাল। স্টেনকে অবৈধভাবেই জমি কেনা বেচার জন্য 3 বছরের জেল হয়। আর তখন সে জানতে পারে জেলের মধ্যে অনেক ডেঞ্জার গুন্ডারাও থাকে, যারা ছেলেদের ইজ্জত লুটতেও বেশি সময় লাগায় না। এই জন্য সে জেলে যাওয়ার আগেই নিজের ইজ্জত বাঁচানোর জন্য কুম্ফু কারাটের প্রশিক্ষণ শুরু করে দেয়। এরপর কি হয় সেটা তো ভিডিওটা দেখার পরই বুঝতে পারবে। মুভির শুরুতে একটি স্টেন নামের জমির দালালকে দেখতে পাই, যে লোকেদেরকে জমির ঘর বাড়ি কেনা বেচার কাজ করত। সে এই হারামের টাকায় অনেক বড়লোক হয়ে গিয়েছিল, আর তার একটি সেক্সি বউ ছিল। সে প্রথমে লোকেদেরকে কম দামে জায়গা বিকে এবং তারপর হঠাৎ বেশি টাকা খুঁজে। একদিন স্ট্যান তার অফিসের এক বুড়িকে এটা বলে সমুদ্রের সামনে একটি ফ্ল্যাট বিক্রি করছিল, যে সেখানে অনেক কালো আফ্রিকান লোক থাকে, যারা বুড়ির সাথে রোমান্স করতে অনেক পছন্দ করে। এটা শুনে বুড়িরও মনে লাড্ডু ফুটে। স্ট্যানের সব কথা শুনে বুড়িও ফ্ল্যাট নিতে রাজি হয়ে যায়। তখনই সেখানে একটি মেয়ে পুলিশ নিয়ে চলে আসে, কারণ স্ট্যান মেয়েটিকেও বাড়ি বেঁচেছিল। এই জন্য পুলিশ তাকে ধরে ফেলে। এরপর স্ট্যানকে আদালতে নিয়ে যাওয়া হয় আর তার বিরুদ্ধে মামলা চলে, আর জজ তাকে 3 বছরের সাজা দেয়। জেলে যাওয়ার থেকে বাঁচার জন্য সে তার উকিলকে জজকে টাকা খাওয়াতে বলে, কিন্তু সেই মেয়েটির কাছে অনেক প্রমাণ ছিল। সে স্ট্যানকে 6 মাস সময় দেয়, যাতে সে তার অসম্পূর্ণ কাজগুলো মিটিয়ে নিতে পারে। উকিল মশাই স্ট্যানকে বলে, তুমি এই 6 মাসে সব টাকা নিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যাও। কিন্তু স্ট্যান বলে, আমার সব টাকা সরকার ফ্রিজ করে দিয়েছে। স্ট্যানের কথাটা শুনে উকিল মশাই বলে, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু জেলের মধ্যে অনেক হারামি লোক থাকে, যারা তোমার ইজ্জত লুটে নিতে পারে। একদিন স্ট্যান আর তার স্ত্রী রেস্টুরেন্টে যায়, যেখানে স্ট্যান পেট্রার মতো খাবার খেতে থাকে, কারণ জেলের রুটি তার হজম হবে না। তখন তার স্ত্রী বলে, তোমার জেল যাওয়ার পর আমি অনেক আগা হয়ে যাব, তাই একটি বাচ্চা চাই। বাচ্চার নাম শুনতে স্ট্যানের মাথা গরম হয়ে যায় আর বলে, আমাকে বাচ্চা কাচ্চা ভালো লাগে না। এটা শুনে তার স্ত্রী সেখান থেকে চলে যায়, আর স্ট্যান বাইরে ড্রিঙ্ক করতে চলে যায়। সেখানে একটি লোককে দেখতে পায়। সে জেলের একটি ট্যাটু বানিয়েছিল। সে জেলের মধ্যে কি হয় জানার জন্য ওই লোকটিকে $100 দিয়ে দেয়। ওই লোকটি বলে, জেলের মধ্যে থাকা সবাই অনেক ডেঞ্জার হয়, আর তারা যারা নতুন আসে তাদের ওপর অনেক অত্যাচার করে, আর তোমার পেছনটা লাল করে দেবে। কিন্তু তোমার শরীরে যদি এরকম ভয়ানক ট্যাটু থাকে, আর যদি জেলের প্রথম দিনই তুমি জেলের সব থেকে শক্তিশালী কয়েদিকে মারতে পারো, তাহলে সবাই তোমাকে গুরুদেব মেনে নেবে। যেটা শুনে স্ট্যান তার কাঁধে বানা নিজের মায়ের ট্যাটুটা দেখায়, যেটা কোনো দিক থেকেই ডেঞ্জার লাগছিল না। পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে, তখন সে অনেক খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল এইসব একটা স্বপ্ন ছিল। কিন্তু তার স্ত্রী তাকে মনে করিয়ে দেয় তাকে জেলে যেতেই হবে। এরপর সে নিজেকে শক্তিশালী বানানোর জন্য তখনই সে এক লোকের কাছ থেকে পাউডার নেয়, তার শরীরে আগে পেছনে ট্যাটু বানিয়ে নেয়। সে কারাটা শিখতেও শুরু করে, কিন্তু তাকে এটাতে মজা আসছিল না। ওই জন্য সে সেখানে অনেক ভয়ানকভাবে মার খায়, আর স্ট্যানের পেছনে লাথি মেরে তাকে সেখান থেকে বের করে দেয়। বাইরে সে এক বুড়াকে সিগারেট খেতে খেতে এক ফাইটে দেওয়াল ভাঙতে দেখে, আর সে তাকে তার বাড়িতে ট্রেনিং নেওয়ার জন্য নিয়ে আসে। পরের দিন স্ট্যান যখন তার স্ত্রীর সাথে ঘুমোচ্ছিল, তখন মাস্টার তাকে উঠিয়ে ট্রেনিং করতে নিয়ে যায়। এরপর মাস্টার স্ট্যানের বউকে অদ্ভুত জুস বানিয়ে স্ট্যানকে খাওয়াতে বলে। এরপর মাস্টার তাকে তার পচা পায়ের গন্ধ নিতে বলে। আবার কখনো সে আগুন জ্বালানো কাঠ দিয়ে তাকে মারত। তার কখনো অদ্ভুত জায়গায় চিমটি লাগিয়ে ঝুলিয়ে দিত। এমনকি খাবারেও তাকে কাঁকড়া খেতে দিত। এটা দেখে তার স্ত্রী বিরক্ত হয়ে গিয়েছিল, আর মাস্টারকে বাড়ি থেকে বের করতে বলে দেয়। কিন্তু স্ট্যান মাস্টারকে বাড়ি থেকে বার করছিল না, তাই স্ট্যানের স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এরপর মাস্টার আরও নতুন ট্রেনিং করতে শুরু করে। এমনি ট্রেনিং 1 কোটিতে একজনই করায়, আর এখনই ট্রেনিং করতে সে আস্তে
অনেক শক্তিশালী হতে থাকে। আর একদিন সে আগের ক্যারাটা মাস্টারের কাছে যায়, যে তাকে 2 মাস আগে বের করে দিয়েছিল। এবার কিন্তু সে মাস্টারের কাছে ট্রেনিং করছিল, তাই সে তাকে 2 মিনিটেই হারিয়ে ফেলে। এইভাবেই তার ট্রেনিং সম্পূর্ণ হয় আর তার জেলে যাওয়ার দিনও চলে আসে। এরই মাঝে বাসের মধ্যে এক আসামি যখন তার প্রাইভেট পার্ট ছোঁয়ার চেষ্টা করছিল, তখন স্ট্যান তাকে ভালোভাবে শিক্ষা দেয়। এরপর সবাই জেলে পৌঁছে যায়, যেখানে ওয়ার্ড সবাইকে বলে কেউ যেন পালানোর চেষ্টা না করে। এরপর তাদেরকে নিজের নিজের রুমে পাঠানো হয়। স্ট্যান যে রুমে থাকবে সেখানে ল্যারি নামের একটা বুড়ো থাকে। স্ট্যান বুড়োকে বলে তুমি নিচের বেডটা নাও। এর পরের দিন ল্যারি স্ট্যানকে জেলের আলাদা আলাদা গ্যাংয়ের ব্যাপারে বলে। সবচেয়ে ভয়ানক ছিল রেমান্ড। সে সবার সাথে মারপিট করত। এটা দেখে স্ট্যান তার কাছে যায় আর তাকে বলে লজ্জা করে না কমজোর লোকগুলোকে মারতে? দম থাকলে আমার সাথে হয়ে যাক। এরপর স্ট্যান্ডের চ্যালেঞ্জ পেয়ে রেমান্ড তাকে মারতে আসে, কিন্তু স্ট্যান রেমান্ডকে অনেক মারে আর সবার সামনে মেরে তার প্যান্ট খুলে দেয়। এটা দেখে বাকিরাও তাদের দিকে বন্ধুত্বের বাড়ায়, কিন্তু স্ট্যান তাদেরকেও মারতে শুরু করে দেয়। এরপর যখন সে খাবার খাচ্ছিল তখন ওই ছেলেটা আসে যাকে রেমান্ড মারছিল। ওই ছেলেটা স্ট্যানকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন স্ট্যান বলে আমি এইসব নিজের জন্য করেছি। এরপর ওয়ার্ডের স্ট্যানকে নিজের অফিসে নিয়ে আসে, বলে সে জেনে বুঝে স্ট্যানকে এই জেলে এনেছে। আসলে ওয়ার্ডেন জেলের সমস্ত জমি কবজা করতে চাইছিল আর স্ট্যান জমির কারবার করত। তাই ওয়ার্ডেন বলে তুমি আমার সাহায্য করলে 1 বছরের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। স্ট্যান তার কথা মেনে যায় আর তার সাহায্য করতে রাজি হয়ে যায়। স্ট্যান ওয়ার্ডেনকে বলে কাজটা করার জন্য জেলটাকে বন্ধ করাতে হবে। তখন ওয়ার্ডেন বলে আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সে তাকে আইডিয়াটা নিয়ে কিছুই বলে না। অন্যদিকে সবাই মিলে স্ট্যানকে মারার জন্য প্ল্যান করতে থাকে। স্ট্যান যখন বাথরুমে চান করছিল তখনই একজন তার উপর ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু সে স্ট্যানকে মারতে পারে না। এরপর স্ট্যান ওয়ার্ডেনের কাজ শুরু করে দেয়। তখনই স্ট্যান তাদের কথা বলতে শুনে ফেলে আর সে জানতে পারে তারা আসামিদের একে অপরের সাথে লড়াই করিয়ে তাদের ওপর গুলি চালাতো। আর এত বড় ঘটনা ঘটলে সরকারকে জেলটা বন্ধ করতেই হবে। স্ট্যান সিদ্ধান্ত নেয় সে সবার জীবন বাঁচাবে। পরের দিন সে সবাইকে একসাথে ডাকে আর কিছু নিয়ম তৈরি করে আর বলে এবার থেকে এখানে কোনো ঝগড়া ঝামেলা হবে না আর কোনো কিছু হলে নিজেদের মধ্যে কথা বলে ঠিক করতে হবে। এই কথাটিকে সবাই সমর্থন করে আর সবাই হাসি খুশিতে বন্ধুর মতো থাকতে শুরু করে। একদিন তার স্ত্রী দেখা করতে আসে, যেখানে তারা দুজনই খুব ভালো সময় কাটায়। ওইদিকে ওয়ার্ডেন স্ট্যানের কাজের ব্যাপারে জানতে পারে আর অনেক রেগে যায় আর ওয়ার্ডেন স্ট্যানকে নিজের অফিসে ডাকে আর ওয়ার্ডেন বলে আমি চাইলে তোমার সাজা 3 বছর থেকে 30 বছর করে দিতে পারি। পরের দিন স্ট্যান তার উকিলকে ফোন করে, জিজ্ঞেস করে তার কি করা উচিত। তখন উকিল বলে জেলের রাজা ওয়ার্ডেন, এই তখন সে যদি তোমার খারাপ রিপোর্ট করে দেয় তাহলে কোনোদিনই তুমি জেল থেকে বেরোতে পারবে না। এই কথা শুনে স্ট্যানের ঘুম হয় না আর মনে মনে ভাবতে থাকে জেল থেকে না বেরোতে পারলে মাস্টার তার বউয়ের সঙ্গে কী না করতে পারে। এরপর স্ট্যান সবার কাছে গিয়ে বলে তোমরা নিজেদের লড়াই চালু করতে পারো, আমার কথা শোনার কোনো দরকার নেই। আর এই কথা শুনতেই আবার ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। এরপর লাঞ্চ করার সময় একটা ছেলে স্ট্যানের সঙ্গে কথা বলার জন্য আসে। তখন স্ট্যান তার টেবিল থেকে খাবারটা নিচে ফেলে দেয় আর সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এখন বুড়ো ল্যারিও এর হাবভাব থেকে অনেক রেগে যায়, কিন্তু স্ট্যান তাকে টেনে আস্তে আস্তে বলে দুপুরবেলায় লোহার তারের থেকে দূরে থাকবে। বুড়ো বুঝে যায় স্ট্যানকে কেউ এসব করতে বাধ্য করেছে। এই জন্য বুড়ো সবাইকে সাবধান করে দেয় আর সবাই মিলে একটা বুদ্ধি খাটাতে থাকে। অন্যদিকে ওয়ার্ডেন স্ট্যানকে জেলের বড় বড় অফিসারদের কাছে নিয়ে আসে যাতে তার তাড়াতাড়ি মুক্তি হয়ে যায়।
ওয়ার্ডেন চাইছিল অফিসারদের সামনেই আসামিদের ঝগড়াটা হোক, আর এই সুযোগে সবাইকে মেরে ফেলবে, আর তার কোনো দোষও হবে না। এরপর দুটো দল সামনাসামনি একে অপরকে মারার জন্য আসতে থাকে। অন্যদিকে ওয়ার্ডেনের গার্ডরা তাদের ওপর গুলি চালাতে প্রস্তুত ছিল। তখনই তারা গান চালু করে দেয় আর নাচতে শুরু করে দেয়। এটা দেখে ওয়ার্ডেন অনেক রেগে যায় আর তাদের ওপর গুলি চালাতে শুরু করে দেয়। সব অফিসারগুলো তাকে এইভাবে বিনা কারণে গুলি চালাতে দেখে ফেলে এবং তাকে জেল তো যেতেই হতো। তবে জেল যাওয়ার আগে স্ট্যানকে মেরে ফেলতে চাইছিল, তবে হঠাৎ করে সেখানে স্ট্যানের স্ত্রী চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। পরে জানা যায় সেও গত 5 মাস ধরে মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিল। এই ঘটনার 3 বছর পরে স্ট্যান মুক্তি পেয়ে যায় আর তারা সবাই তাকে বিদায় জানায়, আর তার স্ত্রী ও মাস্টার তাকে নিতে আসে। সেখানে স্ট্যান দেখে তার একটি 3 বছরের মেয়েও আছে, যার চেহারা মাস্টারের সঙ্গে অনেক মিল ছিল, যেটা দেখে বোঝা যায় ফলটা কার। আর এখানেই তার এই মুভিটি শেষ হয়।